হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি বানাবো কেক। তো তার জন্য দেখো কতগুলো ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন ধরো কাজু বাদাম, কিশমিশ, আমন্ডও নিয়েছিলাম এবং তার সাথে কিছু আঙুরও নিয়েছিলাম। তো আঙুরগুলো আমি ছোট ছোট করে কেটে ফেলেছিলাম। তারপর কাজু বাদাম, কিশমিশ এগুলো কেটে একটা বাটিতে নিয়ে তার উপরে দুধ দিয়ে আমি সেটাকে রেখে দিয়েছিলাম। এবার কি করব, বিস্কুটগুলোকে আমি মিক্সার মেশিনে দিয়ে সেগুলোকে গুঁড়ো করে নেবো। তো দেখো আমি এখানে এগুলো গুঁড়ো করে নিয়েছি। তো আগে থেকে আমি একটা বাটিতে ময়দা নিয়ে রেখেছি। তো ময়দার সাথে ওই যে বিস্কুটগুলো আমি গুঁড়িয়েছিলাম সেগুলো এতে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো। তো চলো আমি হাতের সাহায্যে মিক্স করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ময়দা এবং বিস্কুটের গুঁড়োগুলো আমি ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নিলাম। তো দেখো এখানে আমার মিক্স হয়ে গেছে। এরপর কি করলাম, ওর ওপরে কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম। এরপর একটা বাটি নিয়ে তার মধ্যে দুধ এবং কিছুটা চিনির গুঁড়ো এবং ইনো দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে এটা মিক্স করে নেব। তবে আগে ময়দার সাথে যে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে রেখেছিলাম তার উপরে ওই দুধের মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা আবার মিক্স করতে থাকবো। দেখো আমি অনেকটা মিক্স করে ফেলেছি, কিন্তু আরও স্মুথ এটা মিক্সারটা হবে। তো ভালো করে আবারও আমি চামচের সাহায্যে মিক্সিং করতে থাকবো। তারপরে ওই যে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্স করব। তো মিক্সটা একটু স্মুথ হলে তবে এটা ভালো হবে। তো সেই জন্য আমি ভালো করে এটাকে আমি হাতের চামচ দিয়ে দিয়ে ভালো করে মিক্স করছি। তো দেখো এখানে আমার মিক্সারটা হয়ে গেছে। আমি সাদা তেল দিতে ভুলে গেছিলাম, তাই সাদা তেল দিয়ে আমি এটাকে আবারও ভালো করে চামচ দিয়ে মিক্সিং করে নেব। তো তারপর দেখো একটা বাটিতে তেল মাখিয়ে নেব। তেলটা ভালোভাবে মাখিয়ে নিলে এর উপরে আমি কেকের মিশ্রণটা ঢেলে দেবো। দিয়ে আমি ওপর দিয়ে কাজু বাদাম দিয়ে সাজিয়ে দেবো। তো দেখো আমি কি সুন্দরভাবে কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিলাম। তারপরে আমি কড়াইয়ে জল গরম করে ওপরে একটা বাটি দিয়ে তার ওপরে আমি ওই কেকের মিশ্রণটা দিয়ে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো। তো তারপরে দেখো আধ ঘন্টা পরে আমার কেকটা কি সুন্দর হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কেকটা আমার এখানে হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। তো আজকের মতো এটুকুই, দেখা হবে আবার একটা অন্য রেসিপি নিয়ে। তো তোমরা ভালো থেকো, টাটা। আর কেমন কেকটা হয়েছে অবশ্যই জানাবে।